মোশাররফ ঠাকুর, এই যে একটা বিষয় মনির শারমিন বললেন এবং আমিও এটা তুলতাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পর্দার অন্তরালে থেকে কিভাবে এই বিপ্লবকে বা এই গণ অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য তিনি এবং এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী তারা ঘুমাননি, 24 ঘন্টা তারা এটি নিয়ে পরিকল্পনায় ছিলেন। এবং তিনি একটা পর্যায়ে বলেছেন যে অরাজনৈতিক ছাত্র বা শিক্ষার্থীদেরকে সামনে রেখে পেছনে রাজনৈতিক শক্তিকে কি করে একটি ফোর্স হিসাবে একত্রে এটাকে সামনে এগিয়ে নেওয়া যায়, সফলতার দিকে এগিয়ে নেওয়া যায়, সেটি চেষ্টা করা। কিন্তু উল্টো দিকে এনসিপির বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক যারা ছিলেন, বিশেষ করে বিএনপি, জামাত, তারা তাদের মতো চেষ্টা করেছেন, তারা শেখ হাসিনাকে চলে মানে ক্ষমতা থেকে হটানো তো দূরের কথা, কোনো মানে বড় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেন, এটা এনসিপি বারবার তারা অভিযোগ করেন। সুতরাং এটি যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, কিন্তু সেইখানে যে রাজনীতির রং মেশানো, এটিকে আসলে জুলাইকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে কিনা? করে না, করে না। কারণ আমি আপনাকে বলছি, আপনি দেখবেন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এটা 16 তারিখে হবে, জুলাই 16 তারিখে, যেদিন আবু সাইদ গুলি খায় এই দিন, অথবা 15 তারিখে হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্সপেক্টর অথবা এসি লেভেলের একজন সহকারী এএসপি এই লেভেলের একজন অফিসার বলছিল যে এইখানে যে কয়েক হাজার লোক আছে, এইখানে কোনো সাধারণ ছাত্র ছাত্রী নাই, কিছুই নাই, এগুলো বিএনপি জামাতের লোক। আপনি বলেন, আমরা 10 মিনিটে এটা ক্লিয়ার করে দিতে পারি। মনে আছে? 10 মিনিটে ক্লিয়ার করে দিতে পারি। তো সেখানে একই দিনে বিএনপির মহাসচিবকে জিজ্ঞেস করা হয়েছিল। বিএনপির মহাসচিব বলছেন যে ছাত্রদের যে আন্দোলন, তাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে, আন্দোলনটা ছাত্ররা করছেন, আমরা করছি না। বিএনপি যদি ওই দিন ওন করে, তাহলে বিএনপির 2023 সালের 28 অক্টোবর, আপনার মনে আছে, 28 অক্টোবর 10 লক্ষ লোকের সমাবেশকে যেভাবে সাউন্ড গ্রেনেড এবং গুলি মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক এই পরিণতিটাই হতো। আপনি দেখবেন 16 তারিখের ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বস্তুত আর কোনো আন্দোলন ছিল না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে 16-17 তারিখে। 18 তারিখে যে আমাদের প্রতিরোধ, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের যে প্রতিরোধ, আপনি দেখেন ওখানে কতজন ছেলে মেয়ে মারা গিয়েছে। ইভেন কি 4-5 তারিখ 5ই আগস্ট নর্থ সাউথের সামনে 11টা থেকে 11:30 সময় একজন মেয়ে মাথায় গুলি লেগে মারা গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মারা গিয়েছে। এরা 18 তারিখের পরের থেকে, যেদিন বন্ধ হয়, ইন্টারনেট বন্ধ হয়, এদের একটা গ্রুপ পলাতক ছিলেন, যাদের সাথে সরকারের কোনো যোগাযোগ ছিল না, পরিচয় ছিল না সরকারের এমপি মন্ত্রীদের সাথে। এরা পলাতক, অন্যরা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেছে। এবং এরপরে গিয়ে দেখবেন ঢুকেছে কোথায়? গণস্বাস্থ্য থেকে গ্রেফতার ডিক্লেয়ার করে নেই, উঠে নিয়ে আসছে, বলছে আমরা নিরাপত্তা দিচ্ছি। আমার ভিডিও ভাইরাল আছে। নিরাপত্তার জায়গা ডিবি অফিস নয়, প্রয়োজনে জেলখানা, কারাগার নিরাপদ হেফাজতের জায়গা হতে পারে। মনে আছে এইরকম আমার? তো আমি একটু বলছি যে এখন জুলাই সম্বন্ধে কেউই যেন বেশি না বলেন। যখনই আপনি বেশি বলবেন, তখন আমি কন্ট্রাডিক্ট যখন করব, তখন জুলাইয়ের যে ঐক্যর যে জায়গাটা আছে, প্ল্যাটফর্মটা আছে, এটা ভাঙবে। তো এই জন্য এটাকে খুব খুব সতর্কতার সাথে জুলাইকে নিয়ে আমাদের প্রত্যেকের আলোচনাটা এগোতে হবে। কারণ নইলে এটাকে যখনই আমি দ্বিমত করবো আমার বোনের সাথে, তো তখন এটা নিয়ে বিভক্তি হবে। তো এই জন্য আমি আপনাকে আরেকটা কথা মনে করিয়ে দিই। আপনি দেখবেন যে রাজনীতিকরা সাম্যক সারি থেকে আন্দোলনের নেতৃত্বটা দেন নাই, কিন্তু আমার এই মুহূর্তে যা কয়জনের নাম মনে আছে বলছি। আপনি জহিরুদ্দিন স্বপন মনে করে দেখেন, জেলে ছিলেন, 5ই আগস্ট পরে 7 না 8 তারিখে বেরিয়েছেন। নজরুল ইসলাম খান অনেক বয়স্ক এবং খুব বুদ্ধিবৃত্তিক চর্চা ছাড়া অন্য কাজগুলি করেন না। আপনি রিজভী আহমেদ পার্টি অফিসের বাইরে তো উনি যেতেনই না। আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি এদেরকে বললাম এরা সবাই বুদ্ধিবৃত্তিক কাজে জড়িত, রাস্তার পিকেটিংয়ে জড়িত ছিলেন না। তো এরা সবাই জেলে ছিলেন, 6-7 তারিখে বেরিয়েছেন।
তো এই জন্য আমি একটা বলছি, আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা বলেছেন, এখানে তো রাজনীতির ব্যক্ত ছিলই। আপনি যাত্রাবাড়িতে যে অভ্যুত্থানের যে পক্ষে কাজ হয়েছে, মিরপুর উত্তরায় যে অভ্যুত্থানের সপক্ষে যে বিশাল মুভমেন্ট হচ্ছে, তো এগুলি বিএনপিকে বাদ দিলে কি এনসিপির পক্ষে আজকেও করা সম্ভব? এনসিপি তো জুলাইয়ে যতটা সংগঠিত ছিল তার থেকে এখন বেশি সংগঠিত, তাদের প্রতি থানায় ওয়ার্ডে কমিটি আছে, তাও তো সম্ভব না। আর তখন তো ছিল এটা একটা, এই জন্য এটা একটা গণ অভ্যুত্থান, এটা রাজনৈতিক দলগুলির অভ্যুত্থান না। গণ অভ্যুত্থানের মধ্যে একটি স্পন্টেনিয়াস শব্দ থাকে, ডিজাইনড না। আর এমনি নর্মাল আন্দোলনের সময় একটা মেটিকুলাসলি ডিজাইনড হতে পারে, পরিকল্পিত হতে পারে, প্ল্যান্ড হতে পারে। বাট গণ অভ্যুত্থান যখনই যাবেন তখন এইগুলো দলের বাইরে কিছু মানুষ আসে, যেটা গণ অভ্যুত্থান, এটা দলের পরিব্যাপ্তির বাইরে চলে যায়, দল কন্ট্রোল করতে পারে, স্বতঃস্ফূর্ততা। আমি বলি 24-এর গণ অভ্যুত্থান আমাদের সকল স্বতঃস্ফূর্ততার যে রেকর্ড আছে ওই রেকর্ডকে ছাপিয়ে গিয়েছিল। এই জন্য আমি আপনাকে বলছি যে এটাকে না বলে, এইভাবেই না বলে, যে আপনি দেখবেন যে যারা হাসিনার সাথে একমত ছিলেন না তাদের সবাইকে বুদ্ধিবৃত্তি কাজ করুক আর মাঠে কাজ করুক, এদের সবাইকে শেখ হাসিনা জেলে নিয়েছে। অথচ আমি আপনাকে বলছি যে এদের 24-এর গণ অভ্যুত্থানের যারা নেতারা, এরা কিন্তু জেলে যেতে হয়নি, এরা গিয়েছেন ডিবি অফিসের হারুনের ভাতের হোটেল পর্যন্ত।